অপারেটিং সিস্টেমের নেক্সট আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। দেখো পেজ নাম্বার 11-এ বলা হয়েছে যে ইট কিপস ট্র্যাক অফ অল ডিভাইসেস অ্যাটাচড টু দ্য সিস্টেম অর কানেক্টেড থ্রু এ নেটওয়ার্ক। আমার কম্পিউটারের সঙ্গে অনেকগুলো ডিভাইস অ্যাটাচ থাকতে পারে, ইনপুট আউটপুট ডিফারেন্ট ডিভাইস অ্যাটাচ থাকতে পারে। সবসময় যে সেটা আমার ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাও না, অনেক সময় অনলাইনেও কানেক্টেড থাকে। অর্থাৎ আমি অফিসের একটা ঘরে বসে আরেকটা ঘরের থাকা কোনো একটা প্রিন্টার দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারি। তাই সেই প্রিন্টারটা যেটা অন্য একটা ঘরে আছে সেটা আমার ঘরের কম্পিউটারের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। সে কানেক্টেড আছে বাট নট ফিজিক্যালি থ্রু নেটওয়ার্কিং। তো যাই হোক, একটা কম্পিউটারের অনেকগুলো ডিভাইসেস থাকে যাদেরকে আমরা পেরিফেরালসও বলি। ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। তারা কখনো ফিজিক্যালি বাই ওয়্যার কানেক্টেড থাকে, কখনো ওয়্যারলেস কানেক্টেড থাকে, কখনো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। হোয়াট এভার, এই যারা কানেক্টেড আছে তাদেরও সমস্ত রকমের রেকর্ডকে কিপ করে অপারেটিং সিস্টেম। ইট ইজ অলসো কল্ড আইও কন্ট্রোলার, ইনপুট আউটপুট কন্ট্রোলার, দ্যাট ডিসাইডস which request or process initiated by the user will get the device, when and for the how much time. যেমন বোঝার চেষ্টা করো যে আমার কম্পিউটারের সঙ্গে অনেকগুলো ডিভাইস অ্যাটাচড আছে। ধরো স্ক্যানার অ্যাটাচড আছে, প্রিন্টার অ্যাটাচড আছে, প্রজেক্টার অ্যাটাচড আছে। প্রিন্টারও একটা নয়, সাপোজ মোর দ্যান ওয়ান প্রিন্টার অ্যাটাচড আছে। তো আমি যখন কোনো একটা প্রিন্ট দিই তখন সেটা কিন্তু পার্টিকুলার একটা কোনো প্রিন্টার দিয়েই তার আউটপুটটা পাবো। বা আমার যদি স্পিকার অ্যাটাচ থাকে, আমার সাউন্ডটা আমি পার্টিকুলার সেই স্পিকার দিয়েই তার আউটপুটটা পাবো। সেটা কি করে হচ্ছে? সেই জায়গাটাই, সেই কন্ট্রোলটাই করছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ সে ঠিক করে দিচ্ছে যে একজন ইউজার যে প্রসেস ইনিশিয়েট করছে, যে জব ইনিশিয়েট করছে, সেটা কোন রাস্তায় যাবে। অর্থাৎ সেটাকে আমি স্পিকারে নিয়ে যাব, না সেটা আমি প্রিন্টারে নিয়ে যাব, প্রিন্টার 1 নিয়ে যাব, না প্রিন্টার 2 নিয়ে যাব, না প্রিন্টার 3 নিয়ে যাব, না আমি সেটা স্ক্যানারের কাছে নিয়ে যাব, কাকে অ্যালোকেট করব এবং কতক্ষণ সে কাজটা করবে, কতক্ষণ সময়ে, সেই সবটা কিন্তু রেকর্ড মেক করে, কিপ করে অপারেটিং সিস্টেম। ইট অলসো হাইডস দ্য peculiarities of the specific hardware devices from the user. যেমন আমি আগেও বলেছি, আমি যখন কোনো একটা প্রিন্ট নিই আমাকে কিন্তু বলা হয় না যে কি করে এই ইনস্ট্রাকশনটা হার্ডওয়্যারের কাছে যাচ্ছে, কোন প্রিন্টার দিয়ে সে আউটপুটটা আমি পাবো। এটা কিন্তু অ্যাজ ইউজার আমার জানার প্রয়োজন নেই। অর্থাৎ এই সমস্ত নলেজগুলোকে অ্যাবস্ট্রাক্ট রাখা হয় ফ্রম দ্য ইউজার, so that he or she can use the system, can initiate the process in a very convenient way. It also devices are sometimes referred to as peripheral devices to emphasize the fact that they are additional to the computer system. আমরা জানি যে সমস্ত ডিভাইস যারা আমার কম্পিউটার সিস্টেমে অ্যাটাচড আছে, online or offline, that is physically through wire or without wire or network, যারা আমার কম্পিউটারের সঙ্গে অ্যাটাচড আছে তাদের প্রত্যেককে আমি বলি ডিভাইসেস। আরও ভালো টেকনিক্যাল টার্ম হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল কিন্তু সবসময় ম্যান্ডেটরি হয় না, এটা অপশনাল। আমার সিস্টেমে স্ক্যানার নাই থাকতে পারে, প্রয়োজন মতন আমি তাকে ব্যবহার করব। তো এদেরকে এই যে পেরিফেরাল ম্যানেজমেন্ট, আইও কন্ট্রোলার, ইটস এ জব, ইটস এ ফাংশন অফ অপারেটিং সিস্টেম, যেটা খুব ইজিলি অপারেটিং সিস্টেম আন্ডারলাইং জবটা পারফর্ম করে, আমরা অ্যাজ ইউজার আমরা কিন্তু জানি না। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে এ ডিভাইস ড্রাইভার ইজ এ সফটওয়্যার ইউজ টু অ্যালাউ ইন্টারাকশন উইথ দ্য হার্ডওয়্যার ডিভাইসেস। ফর এক্সাম্পল, টু ইউজ এ প্রিন্টার দ্য ডিভাইস ড্রাইভার অর প্রিন্টার হ্যাজ টু বি ইনস্টলড। এটা আগেও আমরা বলেছি, দেখো বুঝতে পারো কি না। সাপোজ আমার সিস্টেমে একটা
পেরিফেরাল আছে, একটা প্রিন্টার আছে, সেটা কানেক্টেড আছে। তো প্রিন্টারটা কানেক্ট করে দিলাম, আর ওয়ার্ডের কোনো একটা লেখা আমরা সেটা প্রিন্ট করে নেব, সেটা কিন্তু হবে না। কেন হবে না? প্রিন্টারটাকে আমার কম্পিউটার চিনতে পারবে না, আমার অপারেটিং সিস্টেম কোনো ইনস্ট্রাকশন তাকে দিতে পারবে না, তার মধ্যে কোনো কানেক্টিভিটি এস্টাবলিশড হবে না। কী করতে হবে তাহলে? তুমি দেখবে প্রত্যেকটা প্রিন্টার যখন আমরা কানেক্ট করি তার সঙ্গে একটা প্রিন্টার ড্রাইভার দেন। ইচ অ্যান্ড এভরি হার্ডওয়্যার শুড হ্যাভ এ ড্রাইভার। ড্রাইভার ইজ নাথিং বাট সফটওয়্যার, সাম ইনস্ট্রাকশনস। সেটাকে আমাদের ওয়ান টাইম ইনস্টল করতে হয়, অর্থাৎ আমার কম্পিউটারের মেমোরিতে লোড করতে হয়। আমি যখন এটা লোড করে নেব, অর্থাৎ কোনো একটা প্রিন্টার তাকে আমি ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, তার ড্রাইভারটাকে আমি যখন ইনস্টল করে নেব আমার কম্পিউটারে, তখন আমার সিস্টেম এই পেরিফেরাল বা এই প্রিন্টারটাকে চিনতে পারবে। তখন যদি কোনো আমি একটা প্রসেস ইনিশিয়েট করি, আমি প্রিন্ট করতে চাই, দেন একটা ওয়ার্ড ফাইল থেকে সেই ডকুমেন্টটা প্রিন্ট হবে ওই পার্টিকুলার প্রিন্টারের মাধ্যমে। আদারওয়াইজ এটা কিন্তু সম্ভব হবে না। দ্যাট মিন্স প্রত্যেকটা ডিভাইসের ডিভাইস ড্রাইভার থাকবে, যাতে করে ইনস্ট্রাকশানটা, কার ইনস্ট্রাকশান? ইউজারের ইনস্ট্রাকশানটা হার্ডওয়্যারের কাছে, পেরিফেরালের কাছে পৌঁছে দেওয়া যায়, যে হোয়াট টু ডু সেটা যেন সে জানতে পারে, অ্যাকর্ডিংলি সে, দ্যাট ইজ দ্য পেরিফেরাল, তার পার্টিকুলার জবটা পারফর্ম করে। বাট হাউ টু ডু দিস জব, হাউ টু পারফর্ম দিস জব, এই ইনস্ট্রাকশানগুলোই লেখা থাকে ডিভাইস ড্রাইভারে। তো প্রত্যেকটা ডিভাইসের একটা ড্রাইভার থাকে। এখানে দেখো একটা পেজ নাম্বার 11-এ নো মোরে একটা আছে, দ্য সিপিইউ সাইকেল ইজ ডিফাইন্ড অ্যাজ হাউ মেনি ক্লক সাইকেলস এ সিপিইউ ক্যান পারফর্ম পার সেকেন্ড। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মার্ক করবে। যেমন আমি আগেও একবার বলেছি, সাপোজ আমি অ্যাজ এ হিউম্যান বিইং 1 সেকেন্ডে 3টে লেটার আমি খাতায় লিখতে পারি, ABC। দ্যাট ইজ, আমার যদি সিপিইউ সাইকেল বলা হয় তাহলে আমি বলবো ইন শর্ট, এটা ইন জেনারেল নশানে আমি বলছি যে আমি 1 সেকেন্ডে 3টে কাজ করতে পারছি, দ্যাট মিন্স আমার সিপিইউ সাইকেল হচ্ছে 3 পার সেকেন্ড। বাট সিপিইউর ক্ষেত্রে কিন্তু এত কম নয়, সে কিন্তু 1 সেকেন্ডে, 1 সেকেন্ড কেন, অনেক কয়েক ন্যানো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে সে কিন্তু অনেকগুলো কাজ করে। এই যে জবগুলো, অর্থাৎ প্রসেসকে পারফর্ম করা, এইটাই হচ্ছে সিপিইউ সাইকেল। 1 সেকেন্ডে যত বেশি সিপিইউ সাইকেল এক্সিকিউটেড হবে এফেক্টিভলি, তাহলে সেই প্রসেসরটা তত ভালো হবে। তো এইটা হচ্ছে সিপিইউ সাইকেল, যে হাউ মাচ ক্লক সাইকেল ইজ পারফর্মিং পার ইউনিট সেকেন্ড। সিপিইউ 1 সেকেন্ডে কতগুলো ক্লক সাইকেলকে এক্সিকিউট করছে। 1 সেকেন্ড সময়ে কোনো সিপিইউ 100টা ক্লক সাইকেল এক্সিকিউট করতে পারে, কোনো একটা সিপিইউ 50টা ক্লক সাইকেল এক্সিকিউট করে, হোয়াট এভার, সেটা সেই হিসেবে সিপিইউর এফিসিয়েন্সি মেজার হয়। এবং এইটাকে আমরা বলি এই যে ইউনিট, এই যে সিপিইউ সাইকেলের যে ইউনিট, তাকে আমরা বলি ইট ইজ মেজার্ড ইন গিগাহার্জ। দেখো বইয়ে লেখা আছে, আমরা যদি বলি যে কোনো একটা সিপিইউর ক্লক সাইকেল হচ্ছে সাপোজ 50 গিগাহার্জ, কোনো একটা ক্লক সাইকেল হচ্ছে 100 গিগাহার্জ সাপোজ, তো ইট মিনস সেই সিপিইউটা 1 সেকেন্ডে কতগুলো ক্লক সাইকেল পারফর্ম করে। ক্লক সাইকেল পারফর্মড বাই এ সিপিইউ পার ইউনিট সেকেন্ড, ইট ইজ কল্ড দ্য সিপিইউ সাইকেল। অ্যান্ড এই সিপিইউ সাইকেল দেখে আমরা বুঝতে পারি কোন সিপিইউর পারফরমেন্স ভালো বা তার থেকেও ভালো। ওকে, তো এই টোটাল যে জবটা আমি বললাম, ইটস এ ফাংশন অফ অপারেটিং সিস্টেম উইচ ইজ কল্ড ডিভাইস ম্যানেজমেন্ট।